سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله এক জান্নাতি হঠাৎ বলে উঠবে আল্লাহ গান শুনবো। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা আমার বন্ধুকে কথা দিয়েছিলাম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন। আমার বন্ধুকে আমি কথা দিয়েছিলাম যা চাইবে সব দিব, যা বলবে তাও দিব, দিলে যা আসবে তাও দিব। ওরে গান শোনা সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে আল্লাহ গান শোনাইতে হলে তো একটা মাঠ লাগে, বানাও একটা মাঠ লাগাও। আল্লাহ মাঠটা কত বড় করতাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা শেষ আহলে ঈমান জমা হইতে পারে এত বড় বানা। ফেরেশতা বলবে আল্লাহ আমি তাসবির খিঁচতেছি, সূরাতে হাল বয়ান করে হাদিসকে আপনাদের আকরাবিল আল ফাহাম করার চেষ্টা করতেছি। ফেরেশতা বলবে আল্লাহ একটা লিফলেট বানাই। আল্লাহ তাআলা বলবেন বানাও। সভাপতি কাকে করব? রব্বুল আলামিনকে বানাও। বাহ বাহ। আল্লাহ প্রধান অতিথি কাকে করব? প্রধান অতিথি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানাও। আল্লাহ একজন বিশেষ অতিথি হলে ভালো হয়, দাউদকে বিশেষ অতিথি বানাও। সভাপতি কে? আল্লাহ। প্রধান অতিথি কে? বিশেষ অতিথি কে? এবার এক মাইকিং, একটি ঘোষণা। সুবহানাল্লাহ। জান্নাতের মাজিদ নামক মাঠে মাহফিলের আয়োজন করা হয়েছে। সমস্ত জান্নাতীকে সস্ত্রীক সহুর সগিলমান সবান্ধবে উপস্থিতির জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا خالق له ولا والد له ولا ولد له ولا مشيع له ولا معين له ولا وزير له ولا نظير له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته ولا طريقة بعد طريقته ولا سيرة بعد سيرته ولا هدي بعد هديه ولا خلق بعد خلقه ولا كتاب بعد كتابه ولا أمة بعد أمته صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا شكرا قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وقال تعالى فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا صدق الله مولانا العظيم. আজকে সিলোনিয়া রইসা রহমানিয়া দারুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও ফিকরের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, এশার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে। যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা ফাতির থেকে একখানা আয়াতে কারিমা এবং সূরা নূহ থেকে তিনখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াতে কারিমাগুলো সাদামাটা তরজমা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার পঠিত কোরআনে কারীমের প্রথম আয়াত, এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা তিনটা কাজ করবে আল্লাহ তাআলার সাথে তারা এমন এক ব্যবসা আশা করে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। কয়টা কাজ? এক নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত। বলেন, এক নম্বর কি? কোরআনে কারীমের তেলাওয়াত। দুই নম্বরে জামাতের সাথে নামাজ। দুই নম্বরে নামাজ। তিন নম্বরে আল্লাহ তাআলার দেওয়া মাল থেকে আল্লাহ রাস্তায় খরচ করা। তো আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা না কিতাব কোরআনে কারীম তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, এবং যারা না জামাতের সাথে নামাজ পড়বে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান, এবং আমার দেওয়া রিজিক থেকে খরচ করবে, সিররান কখনো প্রকাশ্যে, কখনো গোপনে, ওয়া আলানিয়াতান কখনো প্রকাশ্যে। আল্লাহ তাআলা বলেন, ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে এমন এক ব্যবসা আশা করে, লাং তাবুর, যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। তিনটা আমল এরকম, তিনটা কাজ এরকম, যেই তিন কাজকে আল্লাহ তাআলা তিজারত বলছেন, তিজারত, এবং এমন এক ব্যবসা বলেছেন যে ব্যবসাতে লস নাই। প্রথম কাজ হলো কোরআনে কারীমের তেলাওয়াত। যে বাচ্চা জুমার খুতবা পড়ে শুনিয়েছে, ও বাচ্চা কোরআনে কারীমের ওই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছে। ও বাচ্চা পড়ছিল, ইন্নাহু লাকুরআনুন কারীম, মনে আছে আপনাদের? ও বাচ্চা পড়ছিল, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা কেমন ব্যবসা?
এই বাচ্চা যে আয়াত পড়ছিল ওই সূরাটার নাম সূরাতুল ওয়াকিআহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলমান যদি রাত্রিবেলা সূরা ওয়াকিআহ তেলাওয়াত করে, এই মুসলমানকে দারিদ্রতা কখনোই স্পর্শ করবে না। রাসূল বলেন, লা ইয়ামাসসুহুল ফাকরু আবাদা, তাকে দারিদ্রতা কখনো স্পর্শ করবে না। মজার বিষয় হলো সূরা ওয়াকিআহ বিশুদ্ধ করে তেলাওয়াত বাংলাদেশে শুধু নুরানি মাদ্রাসাতেই শেখানো হয়। কথা ঠিক না ব্যাঠিক বলেন? আমরা যারা কামেল পাস করছি, আমি কামেল পাস করছি, কিন্তু সূরা ওয়াকিআর বিশুদ্ধ তেলাওয়াত কিন্তু নুরানিতেই শিখছি। কথা ঠিক না ব্যাঠিক বলেন? যারা দাওরা হাদিস পড়ে সূরা ওয়াকিআর বিশুদ্ধ তেলাওয়াত কিন্তু নুরানিতেই শিখে। ঠিক না ব্যাঠিক বলেন? তাহলে নুরানি পড়ে সে সূরা ওয়াকিআ শিখছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বলছি? এই সাহাবী ছিলেন ইসলামের ইতিহাসে ফিকহের জগতে সর্বশ্রেষ্ঠ ফকিহ। নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তার শাগরেদের নাম হলো মুজাহিদ, তার শাগরেদের নাম হলো আলকামা, তার শাগরেদের নাম হলো হাম্মাদ, তার শাগরেদের নাম হলো ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। তাহলে এই সাহাবী ইনি ফকিহুল উম্মাহ ছিলেন, এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ ছিলেন, এই উম্মতের সবচেয়ে বড় মুফতি ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আরেকজন সাহাবী, ইনি ছিলেন এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় আমিন, সবচেয়ে বড় আমানতদার, আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। আরেকজন সাহাবী, তিনি ছিলেন তাফসীরের জগতে সবচেয়ে মহা মুফাসসির, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আরেকজন সাহাবী হযরত আবু হুরায়রা, যিনি ছিলেন হাদিসের জগতে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে বড় সিদ্দিক যিনি ছিলেন, তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সবচেয়ে বড় আদালতওয়ালা আদিল ছিলেন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু। সবচেয়ে বড় সখী ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বড় ওলি ছিলেন আর আলেম ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বড় বাহাদুর ছিলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বেশি দৌড়তে পারতেন কে? হযরত সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বড় আওয়াজ বুলন্দ ছিল কার? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের কথা একটুখানি বললাম, আল্লাহ তাআলা সাহাবাদের বরকতে, সাহাবাদের তাজকিরার বরকতে আমাদের দিলগুলোকে আলোকিত করে দেন। তো বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি অসুস্থ, মৃত্যু শয্যায় শায়িত। হযরত ওসমান তাকে দেখতে গেলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখতে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কেমন আছেন? মা মারাদুক, আপনার কি অসুখ? তো তিনি বললেন, শোনো ওসমান, আমার কোনো অসুখ নাই। মারাদি যুনুবি, আমার একটা অসুখ, এটা হলো আমার গুনাহ। আমার গুনাহেই আমার অসুখ। কি বলছে বলেন? অর্থাৎ আমার অসুস্থতার কারণ আমার গুনাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হলেন, এই জবাব তো আর জীবনে শুনেন নাই কারো কাছ থেকে। আমরা তো অসুখ হলে কত কারণ খুঁজি, কিন্তু কোনো কারণে অসুখ হয় না, অসুখ হয় গুনাহের কারণে। বলেন, অসুখ হয় কোন কারণে? কোনো কারণেই মানুষ মুসিবত জাদা হয় না, মুসিবত জাদা হয় মানুষ গুনাহের কারণে। কোনো সমস্যা মানুষ পড়ে না শুধু গুনাহের কারণে। এই জন্য আমাদের ব্যক্তিগত সমস্যা ব্যক্তিগত গুনাহের কারণে, আমাদের সামাজিক সমস্যা আমাদের গুনাহের কারণে, আমাদের পারিবারিক সমস্যা আমাদের গুনাহের কারণে, আমাদের রাষ্ট্রীয় জীবনের সমস্যা আমাদের গুনাহের কারণে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, মা মারাদুক, আপনার কি অসুখ? তিনি বললেন, মারাদি যুনুবি, আমার কোনো অসুখ নাই, অসুখ হলো গুনাহ। অসুখ কি? আপনাদের অসুখ আসেনি? বলেন, অসুখের কারণ কি বলবেন? গুনাহ। অসুখের কারণ কি বলবেন? যদি এটা শিখে নিতে পারি তো অনেক বড় পাথেয় হয়ে গেল, অনেক বড় পাথেয় হয়ে গেল। আমার অসুখের কারণ কি? হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলতেন, আমি যদি আমার গরুকে অসুস্থ হতে দেখি, আমার ঘোড়াকে অসুস্থ হতে দেখি, আমি এটাও আমার গুনাহের কারণ মনে করি। আমার জানোয়ারের অসুস্থতা, এটাও আমি আমার গুনাহের কারণ মনে করি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, আপনার অসুস্থতা কি? তিনি বললেন, আমার গুনাহ।
আমার গুনাহই আমার সমস্যা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, হাল আদউ লাকা তাবিব, আপনার জন্য কি একজন ডাক্তার ডেকে নিয়ে আসবো? তো তিনি বললেন, ওসমান, ডাক্তার কাকে ডাকবা? আমরা জানি আর তবিব, ডাক্তারই তো আমার অসুস্থ বানাইছে, আমারে তো ডাক্তারই অসুস্থ করছে, তো তার কার কাছে আবার ডাক্তার ডাকবা তুমি? এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফামা রাজাউতা, আপনি জীবনের শেষ আশা কি? যদি বলেন আমি হুকুমতের পক্ষ থেকে পুরা করে দিব। তো তিনি বললেন, রাজাউতু রহমাত রব্বি, ওসমান, আমার জীবনের শেষ আশা হইল রব্বুল আলামিনের রহমত, আমি রহমত পাইয়া যাই, এটাই আমার জীবনের শেষ আশা। হয়তো ওসমান পকেটে কি রহমত আছে? মানুষের পকেটে কি রহমত দেওয়ার সুযোগ আছে? বললেন, এটাও তো কিছু করতে পারলাম না। এবার পকেটে হাত দিলেন, কিছু স্বর্ণ মুদ্রা বের করলেন, বের করে বললেন যে ধরুন, এগুলো আপনি রেখে দিন, আপনার ইন্তেকালের পরে আপনার বাচ্চারা খরচ করবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন, ওসমান, আমা আলিমতা, তুমি কি জানো না, তুমি কি জানো না রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলা, যে প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, লা ইয়ামাসসুহুল ফাকরু আবাদা, দারিদ্রতা তাকে কখনোই স্পর্শ করবে না। ওসমান, আল্লামতুহুন্না সূরাতুল ওয়াকিয়া, আমি ওদেরকে সূরা ওয়াকিয়া শিখিয়েছি। আমি ওদেরকে কি শিখিয়েছি? আমি ওদেরকে সূরা ওয়াকিয়া শিখিয়েছি, আমি ওদেরকে সূরা ওয়াকিয়া শিখিয়েছি। অতএব আমার বিশ্বাস, আমার ইয়াকিন, ওদের কিছু হবে না, ওদের কোনো অসুবিধা হবে না, তোমার স্বর্ণ মুদ্রা তুমি রেখে দাও। কি হয়? এই সূরা থেকে তেলাওয়াত করছে বাচ্চারা, ইন্নাহু লাকুরআনুন কারীম, পড়েন তো, ইন্নাহু লাকুরআনুন কারীম, আবার বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। এই শব্দের তর্জমা, এই আয়াতের সহজ তর্জমা, নিশ্চয়ই 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 এই কোরআন দামি। তিনবার নিশ্চয়ই বলতে হবে, না তর্জমা ঠিক হবে না। বলেন, নিশ্চয়ই 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 এই কোরআন দামি। কে বলেছেন? আল্লাহ। এই কথাটাকে বুঝাবার জন্য রব্বুল আলামিন একটা কসম খাইছেন, একটা কসমের অবতারণা করছিলেন। ওই কসমটা কেমন? ওই কসমটা কত বড় কসম? ওই কসমটা কোরআনে কারীমের সবচেয়ে বড় কসম। সুবহানাল্লাহ, সবচেয়ে কি বড় কসম। আল্লাহ তাআলা বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ফালা উকসিমু, অর্থ আমি কসম খেয়ে বলছি, বিমাওয়াকিন নুজুম, মাওকাউনের জমা মাওয়াকি। মাওকা শব্দের অর্থ হলো একই শব্দের দ্বিমুখী তর্জমা, উদয়ের জায়গা, অস্তের জায়গা। বলেন, উদয়ের জায়গা, অস্তের জায়গা। এবার বলতেছে মাওয়াকিন নুজুম, আমি না গ্রহ নক্ষত্রের, আমি না উপগ্রহের, আমি না তারকারাজির, এই খালা আর এই মহাশূন্যে যত গ্রহ নক্ষত্র আছে সবগুলোর একসাথে, সবগুলোর উদয়ের জায়গার, অস্তের জায়গার কসম খেয়ে বলি। সুবহানাল্লাহ। এবার বলেন তো, এই মহাশূন্যে গ্রহ নক্ষত্র উপগ্রহ কত আছে? কত? অসংখ্য মানে কত? অগণিত। তো এখানে ধান এক মণ থুলেও তো কই অগণিত। এখানে এক মণ ধান আছে ভাই, এটা গণত দেখি কয়টা অগণিত। বুঝেন না কথা? বলবো কি বলবো না? এখানে 10 মণ গম রেখে দিছি, বলবো ভাই এটা কয়টা গম আছে দেখো তো, তো আমরা বলি অগণিত। এটাও অগণিত, ওটাও অগণিত, কিন্তু পার্থক্য কদ্দুর? ওই অগণিত, ওই অগণিতর পার্থক্য হলো, আমি সহজ ভাষায় আপনাদেরকে বলি, সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারগুলোকে যদি এক মাঠে জমা করা হয়, সমস্ত কম্পিউটারে যদি 999 ঢুকানো হয়, কি ঢুকানো হয় বলেন? 9 ডিজিটটা ঢুকানো হয়। 9 ঢুকাইতে 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 প্রতিটা কম্পিউটার একসময় বলবে আমার কাছে আর জায়গা নাই। বলে না? বলবে কি বলবে না? কি বলবে বলেন? দেয়ার ইজ নো এনি স্পেস, আমার কাছে আর কি নাই? জায়গা নাই। এবার কি বলবেন? আপনি যদি সংখ্যা আরও ঢুকাইতে হয়, এর উপরে তখন পাওয়ার বসাইতে হয়। উপরে কি বসাইতে হয়? উপরে পাওয়ার দিতে হয়। 9 দিয়ে শেষ করছেন, পুরো স্ক্রিন 9 দিয়ে শেষ করছেন। এবার উপরে পাওয়ার দিছেন 9 দিয়ে আবার স্ক্রিন শেষ করছেন, পাওয়ার দিছেন আবার স্ক্রিন শেষ, আবার পাওয়ার দিয়ে 9 দিয়ে স্ক্রিন শেষ করছেন। এভাবে যদি 9 দিয়া সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারগুলোকে একসাথে ভরেন, এগুলোর পাওয়ার যদি 9 দিয়ে আরেক সাথে ভরেন, এগুলোর পাওয়ার দিতে দিতে আসমান পর্যন্ত পৌঁছিয়ে দেন, যেই পরিসংখ্যান হবে নুজুমের পরিসংখ্যা তার চেয়ে বেশি।
আমি এই পরিসংখ্যান বলছি আমার ধারণা মতে, আমাদের বিজ্ঞানের ধারণা এই পরিসংখ্যান শেষ, এর থেকে বেশি পরিসংখ্যান দেওয়ার কোনো সুযোগ নাই। মনে হয় বুঝেন না, মনে হয় শিক্ষিতরা তো কি হয়েছে, শিক্ষিত মানুষ যারা তারা বুঝে গেছে, তারা কমপক্ষে ম্যাট্রিক পাস করছে, তারা বুঝে গেছে এর থেকে বড় কোনো ডিজিট, বড় কোনো সংখ্যা বর্ণনা করার আর কোনো কি নাই বলেন, সুযোগ নাই। এবার রব্বুল আলামিন বলেন কোটি কোটি, টু দি পাওয়ার কোটি কোটি, টু দি পাওয়ার কোটি কোটি, টু দি পাওয়ার কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন, টু দি পাওয়ার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সংখ্যক সংখ্যক যদি তুমি তারকারাজি ধরে নাও, প্রত্যেকটার জন্য 365 দিনে 365 উদয়ের জায়গা, 365 দিনে 365 অস্তের জায়গা। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন তো, তাহলে এই সর্বমোট তারকারাজির সংখ্যা কত, আর এদের উদয়ের জায়গার সংখ্যা কত, আর অস্তের জায়গার সংখ্যা কত? বুঝেন নাই কথা মনে হয়। তাহলে নুজুমের সংখ্যা কত? অগণিত, অসংখ্য, কোটি 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 কোটি। এগুলোর প্রত্যেকটার লাগিয়া কত ভুলে গেছি। উদয়ের জায়গা কয়টা? 365 জায়গা। একটার লাইগা 365 উদয়ের জায়গা। সুবহানাল্লাহ বলে না। প্রতিটার লাইগা 365 উদয়ের জায়গা, প্রতিটার জন্য 365 অস্তের জায়গা। সুবহানাল্লাহ। আজ থেকে যদি কল্পনা করা যায় 1000 বছর আগে, না 1 লক্ষ বছর আগে 14ই ডিসেম্বর, 1 লক্ষ বছর আগের 14ই ডিসেম্বর এই দিনে সূর্য যেখান থেকে উঠছে আজকে হুবহু সেখান থেকে উঠছে। গতকালকে যেখান থেকে উঠছিল 1 লক্ষ বছর আগের গতকালকে সেখান থেকে উঠছে। সুবহানাল্লাহ বলবেন না। এদিক বলতে গেলে তো কথা আরেক দিকে চলে যাবে। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, সহজ ভাষায় তরজমা কোটি 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 গ্রহ নক্ষত্রের প্রত্যেকটার জন্য 365 উদয়ের জায়গার 365 অস্তের জায়গার কসম খায়া বলি। কত কসম একসাথে হয়েছে? আল্লাহ তাআলা বলেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা বুঝতা তাহলে টের পাইতা কত বড় কসম আমি খাইলাম। ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম। আল্লাহ তাআলা বলেন তোমরা টের পাইতা, যদি জানতা, যদি বুঝতা, তাহলে বুঝতা আমি কত বড় কসম খায়া বলছি। সুবহানাল্লাহ। যেন এর তর্জমা আমি সূর্যের 365টা উদয়ের জায়গার কসম খায়া বলি, সূর্যের 365 অস্তের জায়গার কসম খায়া বলি, আমি চন্দ্রের 365 উদয়ের জায়গার কসম খায়া বলি, চন্দ্রের 365 অস্তের জায়গার কসম খায়া বলি, যতগুলো গ্রহ নক্ষত্র পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে সবগুলোর উদয়ের জায়গার কসম খায়া বলি, সবগুলোর অস্তের জায়গার কসম খায়া বলি, যেগুলো আবিষ্কৃত হয় নাই, যেগুলোর নাম বিজ্ঞানীরা এখনো বের করতে পারে নাই, সেগুলোর উদয়ের জায়গার কসম খায়া বলি, অস্তের জায়গার কসম খায়া বলি। ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই 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 এই কোরআন দামি। কে বলছে? কতটা কসম খাইছে? আব্বা তার ছেলেকে কথা বলতে কসমের প্রয়োজন হয় না, মা তার মেয়েকে কথা বলতে কসমের প্রয়োজন হয় না, ঠিক না? বস তার কর্মচারীকে কথা বলতে কসমের প্রয়োজন হয় না। কিন্তু রব্বুল আলামিন জানতেন কিয়ামতের আগে আমার বান্দারা কোরআন কারীমকে দামি মনে করবে না। এজন্য রব্বুল আলামিন কোটি 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 কসম এক বাক্যে খাইছে। সুবহানাল্লাহ। খায়া কি বলে? ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই নিশ্চয়ই এই কোরআন দামি। বলেন না, বলেন নিশ্চয়ই নিশ্চয়ই এই কোরআন দামি। বলেন নিশ্চয়ই নিশ্চয়ই এই কোরআন দামি, 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 নিশ্চয়ই নিশ্চয়ই এই কোরআন দামি। সুবহানাল্লাহ। কিছুটা তো আন্দাজ হয়েছে কোরআন কেমন দামি, ঠিক বলেন না? কোত্থেকে আন্দাজ হবে আমাদের? আমরা বুঝাবার যোগ্যতা কোথায়? আমাদের বুঝার যোগ্যতা কোথায়? আমাদের শব্দ সংকীর্ণ, আমাদের শব্দ কি বলেন, আমাদের শব্দের শব্দ সীমিত, আমাদের ভাষা সীমিত, লেকিন কোরআন দামি। কোরআন কি? আল্লাহু আকবার। কারীম শব্দের অর্থ কি?
সম্মানিত। কারিম শব্দের অর্থ দামি। আমি সহজ ভাষায় বলছি, দামি। কারিম শব্দের অর্থ কি বলেন? দেখেন আল্লাহ তাআলা বলেন আমি নিজে দামি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি কারিম। আমি আর কারিমের বাংলা বলতেছি না, আল্লাহ কারিম। বলেন আল্লাহ কি? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন দেখো 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 আমি রব, রব্বে কারিম। রব কি? রব কারিম। এবার তিনি বলেন দেখো আমি রব, রব্বে কারিম। আমি যে রাসূলের, যেই ফেরেশতার মধ্যস্থতায়, যেই জিবরিলের মধ্যস্থতায় কোরআন পাঠিয়েছি তিনিও কারিম। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমার জিবরিল কারীম। সুবহানাল্লাহ। তাহলে কয়টা বললাম? আল্লাহ কারীম। বলেন আল্লাহ কি? এবার বলে জিবরিল কারীম। জিবরিল কি? এবার বলেন আমি আল্লাহ কারীম, আমি রব্বে কারীম। জিবরিল কারীমের মধ্যস্থতায় যে রাসূলের কাছে কোরআন পাঠিয়েছি তিনিও কারীম। তিনিও কি? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি কাহিন কালিলাম মা তুমিনুন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমের মধ্যে রব্বুল আলামিন বলেন আমার রাসূল কারীম। চারটা কারীম কিন্তু পাইলাম, আল্লাহ কারীম, কোরআন কারীম, রাসূল কারীম, জিবরিল কারীম। সুবহানাল্লাহ। বলেন কয়টা কারীম পাইছি? এক নাম্বার আল্লাহ কারীম। বলেন আল্লাহ কি? দুই নাম্বার কোরআন কারীম। তিন নাম্বার জিবরিল কারীম। চার নাম্বার রাসূল কারীম। তাহলে একসাথে তরজমা করি, আল্লাহ কারীমের পক্ষ থেকে জিবরিল কারীমের মধ্যস্থতায় রাসূল কারীমের উপরে যেই কোরআন কারীম অবতীর্ণ হয়েছে, আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। এই কোরআন যে ধরবে তার জন্য পুরস্কারকারী। পুরস্কারটা কি বলেন? আজরিন কারীম। সুবহানাল্লাহ। এবার আমি যেন জিজ্ঞেস করলাম আল্লাহ ওই আজরে কারীম আপনি দিবেন কোথায়? রব্বুল আলামিন বলেন মুদখালান কারীমা, যে জান্নাতে দিব জান্নাত কারীম। আমি বললাম আল্লাহ আজরে কারীম তো দিবেন, এটাও বুঝলাম, রিজিকটা কি দিবেন? রিজিকটা কি দিবেন? আল্লাহ তাআলা বলেন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। রব্বুল আলামিন বলেন ওরে না, রিজিকটাও কারীম দিব। দুনিয়াতে মানুষ মেম্বারের সাথে সম্পর্ক হলে নিজেকে দামি মনে করে, চেয়ারম্যানের সাহেবের সাথে সম্পর্ক নিজেকে দামি মনে করে, এমপি সাহেবের সাথে সম্পর্ক নিজেকে দামি মনে করে, চেয়ারম্যান সাহেবের সাথে সম্পর্ক নিজেকে দামি মনে করে। কোরআন কারীমের সাথে যার সম্পর্ক, সে কারীম মালিকের সাথে সম্পর্ক, কারীম জিবরিলের সাথে সম্পর্ক, কারীম রাসূলের সাথে সম্পর্ক, কারীম কোরআনের সাথে সম্পর্ক। এই জন্য কোরআন কারীমের সাথে যার সম্পর্ক সে অবশ্যই অবশ্যই কারীম। সে অবশ্যই কি বলেন? সে কি? দামি। এ দামি, সে দামি, সে দামি, সে দামি, সে দামি। কোরআনওয়ালা দামি, কোরআনওয়ালা বাচ্চা দামি, কোরআনওয়ালা বাচ্চার বাবা দামি বাবা। সুবহানাল্লাহ। কোরআনওয়ালার মা দামি মা। এই দামি হইতে রাজি আছি না? কিভাবে হবেন? এক নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত। এক নম্বরে কি? ওই দামির সাথে সম্পর্কের, তার সম্পর্কের মাধ্যম কি? এক নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত। এক নম্বর কি? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। রব্বুল আলামিন বলেন যারা কোরআন কারীমের তেলাওয়াত করে, যারা কি করে? আপনি বলবেন হুজুর আমরা যারা সাধারণ শ্রেণী, আমরা যারা কোরআন কারীম পড়তে পারি না, আমাদের জন্য কোরআন কারীমের তেলাওয়াতের কোনো ব্যবস্থা আছে কিনা? আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আপনাদের সকলের জন্য কোরআন কারীমের তেলাওয়াতের ব্যবস্থা আছে। তিনি বলেন প্রত্যেক মুসলমান তো কমপক্ষে সূরা ফাতিহা পারে। পারে না? পারে না? প্রত্যেক মুসলমান তো কমপক্ষে সূরা ইখলাস পারে।
এবার আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো মুসলমান 10 মিনিট বসে বসে সূরা ইখলাস তেলাওয়াত করে, হাফেজে কোরআন 10 মিনিট তেলাওয়াত করলে যে সওয়াব, কারিয়ে কোরআন 10 মিনিট তেলাওয়াত করলে যে সওয়াব, মুফতি সাহেব 10 মিনিট তেলাওয়াত করলে যে সওয়াব, পীর সাহেব 10 মিনিট তেলাওয়াত করলে যে সওয়াব, ওই সাধারণ মানুষটা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা যদি 10 মিনিট পড়ে হাফেজে কোরআন 10 মিনিট তেলাওয়াত করলে যে সওয়াব, এই আল্লাহর বান্দা হুবহু সেই সওয়াব পাবে। কি ভাই, সহজ একটা ফর্মুলা শিখলাম কিনা আজকে? সহজ ফর্মুলা না শক্ত ফর্মুলা? আপনাদের জন্য সহজ। আমরা যারা গায়রে হাফেজ আছি, আমরা দেখে দেখে তেলাওয়াত করতে ওযু লাগে, কিন্তু আপনারা যারা কুল হু আল্লাহর হাফেজ, আপনারা বসে বসে তেলাওয়াত করতে ওযু লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের জন্য তো কি সহজ ফর্মুলা। আপনি অফিসে বসে বসে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বোচ্চ 50 সেকেন্ডের মধ্যে আপনি এক খতম কালাম পাকের সওয়াব পাওয়া গেলেন। কত সেকেন্ডে? 50 সেকেন্ডে এক খতম কোরআন শরীফের সওয়াব পেয়ে গেলেন। সহজ না কঠিন ফর্মুলা? কি পরিমাণ সহজ? একেবারে সহজ। এর থেকে সহজ আর নেই। পৃথিবীতে কোন বাণিজ্যে 50 সেকেন্ডে এতটা লাভ? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এজন্য রব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের তেলাওয়াত, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এই ব্যবসায় কোনোদিন লস নাই, লস নাই। পড়লেই লাভ, পড়লেই লাভ, পড়লেই লাভ, পড়লেই লাভ। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, হুজুর শুধু কার লাভ? শুধু যে পড়েছে তার লাভ? না না না, আমি যে বললাম ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমার ইন্নার হামজাটার মধ্যে সঙ্গে সঙ্গে আমি পাইয়া গেছি 10। যারা শুনছেন তারা পাইয়া গেছেন 10। আমার আব্বা পাইয়া গেছে 10, আমার আম্মা পাইয়া গেছে 10, আমার জন্মের পরে যিনি আমাকে প্রথম কোলে নিয়েছেন তিনিও পাইয়া গেছেন 10, আমার মক্তবে যিনি আমাকে আলিফ শিখিয়েছেন তিনিও পাইয়া গেছেন 10, আমি যার লাইটে পড়েছি তিনিও পেয়ে গেছেন 10, আমি যার চাটাইয়ে বসেছি তিনিও পেয়ে গেছেন 10, আমার শিক্ষককে যিনি বেতন দিয়েছেন তিনিও পেয়ে গেছেন 10, যার ঘুরানো, যার বেতনে, যার বেতনে, আরে যার বিদ্যুৎ বিলে ফাঙ্কা ঘুরছিল আমি পড়ছিলাম তিনিও পেয়ে গেছে 10, যিনি আমার হাতে ধরে মক্তবে নিছিল তিনিও পেয়ে গেছে 10, যিনি আমার চক কিনে দিছে তিনিও পেয়ে গেছে 10, যিনি আমাকে সিলেট কিনে দিছে তিনিও পেয়ে গেছে 10। আমার ইন্নার পেছনে কোটি কোটি মানুষকে 10 নম্বর দিয়া রব্বুল আলামিন বুঝাইতে চাইছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআনে কারীমের কিতাব তেলাওয়াত করলেই লাভ, করলেই লাভ, করলেই লাভ। শুধু তোমার লাভ না, গোষ্ঠী শুদ্ধ লাভ। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা আল্লাহু আকবার, যিনি জায়গা কিনে দিয়েছেন তারও লাভ, যিনি অর্থায়ন করেছেন তারও লাভ, যিনি বুদ্ধি দিয়েছেন তারও লাভ, যিনি পরামর্শ দিয়েছেন তারও লাভ, যে ভাত রাঁধে তারও লাভ, যে বাজার করে তারও লাভ, যে লিখে হিসাব রাখে তারও লাভ, যে পড়ায় তারও লাভ, যে পড়ে তারও লাভ, যে বাচ্চার বাবা দিয়েছে তারও লাভ। কত লাভ! হ্যাঁ, আর কোন ভাবে বললে বুঝবো আমি? তিজারাতান লান তাবুর। সুবহানাল্লাহ। শুধু লাভ, শুধু লাভ, শুধু লাভ। এখানেই শেষ নয়, হাসরের মধ্যে রব্বুল আলামিন বলবেন মান ক্বারাল কুরআন ওয়া আমিলা বিহি, যে কোরআন পড়ে কোরআন মতো চলে, রব্বুল আলামিন বলবেন তার আব্বা কোথায়? সুবহানাল্লাহ। যে কোরআন পড়ে কোরআন মতে চলে তার আব্বা, তার আম্মা। বুয়েট থেকে পাস করা ছেলেটার আব্বা আম্মাকে ডাকে না, আর কথা ঠিক নেই? ঢাকা মেডিকেল থেকে পাস করা ছেলেমেয়ের আব্বা আম্মাকে ডাকবে না।
আল্লাহর কসম আশা করা যায় আমার আব্বা আম্মাকে ডাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। কেউ কোনো রাগ করতেছেন কোনো? কার আব্বা আম্মাকে ডাকবে? না না হাফেজ না, মাওলানা কোরআনওয়ালা। কোরআনওয়ালা যদি ডিসিও হয় তার আব্বা আম্মাকেও ডাকবে। সুবহানাল্লাহ। কোরআনওয়ালা প্রফেসর তার আব্বা আম্মাকেও ডাকবে। কোরআনওয়ালা ডাক্তার তার আব্বা আম্মাকেও ডাকবে। কোরআনওয়ালা ইঞ্জিনিয়ার তার আব্বা আম্মাকেও ডাকবে। কোরআনওয়ালা মন্ত্রী তার আব্বা আম্মাকেও ডাকবে। কার আব্বা আম্মাকে ডাকবে? বুঝেন নাই কথা? কার আব্বা আম্মাকে ডাকবে? কোরআনওয়ালাকে, যে কোরআন পড়ে, কোরআন মতে চলে। সুবহানাল্লাহ। মান কারাল কোরআন ওয়া আমিলা বিহি, যে কোরআন পড়ে, কোরআন মতে চলে, কোরআন পড়ে, কোরআন মতে চলে, কোরআন পড়ে, কোরআন মতে চলে। রব্বুল আলামিন উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজ। আল্লাহর নবী বলেন তার আব্বার মাথা, তার আম্মার মাথায়, আব্বার মাথায়, আম্মার মাথায় রব্বুল আলামিন নিজ হাতে একটা একটা টুপি পরায়া দিবে। কেমন হবে? হ্যাঁ, কি মজা হবে? অনেক মজা হবে, অনেক মজা হবে, অনেক মজা। আরে বলেন না কত মজা? অনেক মজা। পত্রিকা দেখবেন মাঝে মাঝে অনেক শব্দ এভাবে লেখে, স্বর দিয়া ডট ডট দেয়, আবার দন্তন কেন দিয়ে ডট 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 দেয়, আবার ক লেখে, বুঝাতে চায় অনেক। ঠিক না? ভেরি গুড। আল্লাহ তাআলা বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আয়ুন। শুনো শুনো শুনো, কি পরিমাণ মজা আমি গোপন রেখেছি কেউ জানে না। অনেক মজা। সুবহানাল্লাহ, কত মজা। আল্লাহ তাআলা বলবেন আসো 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 আসো, আব্দুর রহিম তুমি আসো, তুমি আসো। তোমার ছেলেকে কোরআন পড়িয়েছ, তোমার ছেলে কোরআন পড়েছে, কোরআন মতে চলেছে। ধরো 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 ধরো, আব্বার মাথায় একটা টুপি, আম্মার মাথায় একটা টুপি। রাসূল বলেন দেখো দেখো টুপিটার আলো কেমন হবে। দাউহু আহসানু মিন দাউইশ শামসে। আল্লাহর নবী বলেন ওই টুপির আলো হবে সূর্যের আলোর চেয়েও বেশি। কিন্তু বাংলাদেশে যখন দুপুরবেলা সূর্য উঠে, যদি থাই গ্লাস লাগায়, গ্লাসের মধ্যে যদি একটা পেপার লাগায় দেয়, তাহলে আর ভিতরে আলো ঢুকে না, ভিতরে আবসা আবসা। আল্লাহ রাসূল বলেন লাউ কানাত ফি বুয়ুতিকুম, সূর্য যদি কারোর ঘরে দিয়ে দেওয়া হয়, যেই পরিমাণ আলো হবে এই পরিমাণ আলো বিচ্ছুরিত হবে। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন বলো তো দেখি ফামা যান্নুকুম বিমান ক্বারা বিহি ওয়া আমিলা বিহি। ওই বাচ্চা খুতবার মধ্যে তেলাওয়াত করেছে, আমি তরজমা করতেছি। সুবহানাল্লাহ। ফামা যান্নুকুম বিমান ক্বারা বিহি ওয়া আমিলা বিহি। বলো তো দেখি যে পড়বে আর যে চলবে তারে কি দিবে, তোমাদের কি ধারণা? যদি আব্বারে এটা দেয়, আম্মারে এটা দেয়, যে কোরআন পড়ে আর কোরআন মতো চলে, তাকে কি দিবে, আপনাদের কি ধারণা? এবার ছেলে দ্বিতীয় হাদিস পড়েছে। কে এই ছেলে? সুবহানাল্লাহ। আল্লাহ ওকে হক্কানি রব্বানি আলেম বানিয়ে দেন। এবার ছেলে এর জবাবে দ্বিতীয় হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলবেন হাশরের ময়দানে কোরআনওয়ালাকে বলবেন আসো আসো আসো, ইকরা ওয়ারতাকি, পড়ো উঠো, পড়ো উঠো, পড়ো। ওয়ারাত্তিলিল কুরআন কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়াতে যেভাবে ধীরে ধীরে পড়তে, এভাবে ধীরে ধীরে মজা করে করে পড়ো, পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার জান্নাতের বাড়িটা একতলা। ইকরা ওয়ারকি, ইকরা ওয়ারতাকি, পড়ো উঠো। এবার পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। জান্নাতের বাড়ি দুইতলা। মজা না? আল্লাহ নবী বলেন শুনো 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 শুনো, ওয়ারাত্তিলিল কুরআন কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়াতে যেভাবে ধীরে ধীরে পড়তে, এভাবে ধীরে ধীরে পড়ো। ফা ইন্না মানসিলাতাকা ইলা আখির মা তালাউত। যেখানে গিয়ে কোরআন শেষ করতে জান্নাতের বাড়ি, সেখানে গিয়ে শেষ হবে। আমার জানা নাই দুনিয়াতে সর্বোচ্চ বাড়িটা কয়তলা?
165 তলা, দুনিয়াতে 165 তলা সর্বোচ্চ বাড়ি। যদি জিজ্ঞেস করা হয় 165 তলার বাড়ির মালিক কোথায়, কয়দিন থাকবো ওই বাড়িতে, উত্তর হবে যেই কয়দিন আল্লাহ রাখে। 165 তলার বাড়ির মালিক তার বাড়িতে কয়দিন থাকবে, উত্তর হবে যেই কয়দিন আল্লাহ রাখে। এবার যদি জিজ্ঞেস করা হয় কোরআনওয়ালা 6666 তলা বাড়িতে কয়দিন থাকবে, উত্তর হবে আল্লাহ যেই কদিন থাকে। কি বলছি বলেন? 165 তলা বাড়িতে কয়দিন থাকবে, আর আমরা জান্নাতের বাড়িতে কয়দিন থাকবো, আল্লাহ যে কয়দিন আল্লাহ থাকে আর রাখের মধ্যে পার্থক্য কদ্দূর। ওই আগের অনেকের সে আবার তাকরার করছে। আল্লাহ রাখে হইতে পারে 1 মিনিট, আল্লাহ থাকে শুরু হবে আর শেষ হবে না। আমি যেন বললাম আল্লাহ আপনি কয়দিন থাকবেন, এটা একটু বুঝিয়ে দেন না। আল্লাহ তাআলা বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন লাইসা মিন ক্বাবলি শাই ওয়া লাইসা মিন দুনি শাই ওয়া লাইসা মিন ফাওকি শাই ওয়া লাইসা মিন তাহতি শাই ওয়া লাইসা মিন ক্বাবলি শাই ওয়া লাইসা মিন বাদি শাই। আমার আগেও কেউ নাই, আমার পরেও কেউ নাই। কথা দিলাম জান্নাতি শুনো, কোরআনওয়ালা শুনো, তুমি জান্নাতের বাড়িতে ঢোকার পরে তোমার পরেও আর কোনো পর হবে না। আমার পরে যেমন কোনো পর নাই, তোমার পরেও পর নাই। মজা হবে না? কয়তলা বাড়ি আবার বলেন? কত বছর? আল্লাহ যতদিন আল্লাহ। জান্নাতি জান্নাতের ঢোকার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন দিকে তাকায় বলবে আল্লাহ আর কোনোদিন তো বের করে দিবেন না। রব্বুল আলামিন বলবেন না না না, খালিদিনা ফিহা আবাদা। এখানে ঢোকার শুরু আছে আর বের হওয়ার শুরু নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যেন ফেরেশতাকে বলবেন ফেরেশতা জান্নাতের দুয়ার বন্ধ করে দে, আমার বন্ধু বুঝুক জান্নাতের দুয়ার বন্ধ হয়ে গেছে, গা এখান থেকে আর বের হওয়ার জায়গাই নাই। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তুমিও বের হইতে চাইবা না, আমিও রব্বুল আলামিন কখনো আর বের করব না। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা মৃত্যুকে ধরে নিয়ে আয়, মৃত্যুকে জবে করে দে, আমার বন্ধু বুঝুক মৃত্যু হয়ে গেছে। মজা না? আরে মজা না? জান্নাতি যখন প্রথম দুয়ারে যাবে, প্রথম দুয়ারে দেখবে কমপক্ষে 10 জন অনিন্দ সুন্দরী, জীবনে কল্পনাও করে নাই। জান্নাতি সুন্দরী দেখে জান্নাতি হেলতে থাকবে, দুলতে থাকবে, আল্লাহু আকবার কবীরা। ওই সুন্দরীটা বলবে জান্নাতি না না, আমরা তো খাদেমা মাত্র, আমরা তো রিসিপশনে দাঁড়িয়েছি, সামনে যাও। জান্নাতি ছুটবে আগে, সামনে আরেকটা গেট পাবে, আরো সুন্দরী, ওরাও বলবে সামনে চলো, আরো সামনে যাবে, আরো সুন্দরী, ওরাও বলবে সামনে চলো, আরো সামনে যাবে, কমপক্ষে 70,000 গেট। কেমন হবে? 70,000তম গেটে জান্নাতে যখন যাবে দেখবে একটা গেটের মধ্যে 70,000 নূরের পর্দা ঝুলানো। একটা 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 বেদ করে জান্নাত যখন ভিতরে ঢুকবে, জান্নাতি দেখবে নূরের কেদারা, নূরের খাটের উপরে নূরের কেদারা, অনিন্দ এক সুন্দরী বসা। জান্নাতি চিনে ফেলবে এটা তার দুনিয়াতে জান্নাতি স্ত্রী, এটা তার দুনিয়ার বিবি। জান্নাতি তার দিকে দুজনের চোখোচোখি 40 বছর। মুখে র আসে না, মুখে কথা সরে না। 40 বছর পরে জান্নাতি জিজ্ঞেস করবে আনতে হে না, তুমি এখানে? সুবহানাল্লাহ। বিবি বলবে হ্যাঁ আমি এখানে। এবার জান্নাতি বলবে কবে আসছো এখানে? বিবি বলবে 500 বছর আগে আমি এখানে আসছি। এবার জান্নাতি জিজ্ঞেস করবে এতদিন এখানে কি করছিলে তুমি? এতদিন এখানে বসে কি করছো? আমার এখানে বসাইয়া রব্বুল আলামিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় আমার নিজের কুদরতি তুলি দিয়া সাজায়। কি পরিমাণ মজা! সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তোমরা মনে করছো ডিশে মজা, আমরা দেখছি কোরআনে মজা। তোমরা মনে করতেছো ফেসবুকে মজা, আল্লাহর কসম আমরা দেখতেছি কোরআনে মজা। তোমরা দেখবা, ওরা দেখবে এখানে, আমরা দেখবো ওখানে। ইনশাআল্লাহ বলে না? ইনশাআল্লাহ। ওরা দেখবে কোথায়?
ইহুদিরা দেখুক এখানে, আমরা দেখবো ওখানে। ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ? ঠিক আছে না ইনশাআল্লাহ? ওরা দেখবে কোথায়, আমরা দেখবো কোথায়? হঠাৎ করে এক জান্নাতি বলে উঠবে, আল্লাহ গান শুনবো। সুবহানাল্লাহ। কি বলবে? আল্লাহ গান শুনবো। এটা আমি ইনশাআল্লাহ। আরে যেদিন আমরা এই হাদিস পড়ি আমি হাসতেছিলাম। আমাদের চিরঙ্গের হুজুর, খিরামের হুজুর বলতাম আমরা, হুজুর হাসে, কই রে তুই হাসস কা? তা আমি কই এটা আমি তুই নোয়া খেললে ওই তুই ও হারস। এক জান্নাতি হঠাৎ বলে উঠবে, আল্লাহ গান শুনবো। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা আমার বন্ধুকে কথা দিয়েছিলাম, ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন। আমার বন্ধুকে আমি কথা দিয়েছিলাম, যা চাইবে সব দিব, যা বলবে তাও দিব, দিলে যা আসবে তাও দিব। ওরে গান শোনা। সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে, আল্লাহ গান শোনাই দিলে তো একটা মাঠ লাগে, বানাও একটা মাঠ লাগাও। আল্লাহ মাঠটা কত বড় করতাম? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা শেষ আহলে ঈমান জমা হইতে পারে এত বড় বানা। ফেরেশতা বলবে, আল্লাহ আমি তাসবির খিঁচতেছি। সূরাতে হাল বয়ান করে হাদিসকে আপনাদের আকরাবিলাল ফাহাম করার চেষ্টা করতেছি। ফেরেশতা বলবে, আল্লাহ একটা লিফলেট বানাই। আল্লাহ তাআলা বলবেন, বানাও। সভাপতি কাকে করবো? রব্বুল আলামিনকে বানাও। বাহ বাহ। আল্লাহ প্রধান অতিথি কাকে করব? প্রধান অতিথি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানাও। আল্লাহ একজন বিশেষ অতিথি হলে ভালো হয়, দাউদকে বিশেষ অতিথি বানাও। সভাপতি কে? প্রধান অতিথি কে? বিশেষ অতিথি কে? এবার এক মাইকিং, একটি ঘোষণা। সুবহানাল্লাহ। জান্নাতের মাজিদ নামক মাঠে মাহফিলের আয়োজন করা হয়েছে। সমস্ত জান্নাতীকে সস্ত্রীক, সহুর, সগিলমান, সবান্ধবে উপস্থিতির জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। কারে কারে নিয়ে হাজির হবেন? হ্যাঁ, যা আছে সব লইয়া, ব্যাগ এন্ড ব্যাগেজ সব লইয়া। সুবহানাল্লাহ। এবার জান্নাতের মাঠে গিয়া বসতে চাইবে। ফেরেশতা বলবে, ও না না, মুখোমুখি বসো, পিঠে পিঠি না, মুতাকাবিলিন, সামনাসামনি। সুবহানাল্লাহ। বলেন কি? মুখোমুখি। আচ্ছা, আপনারা এই মানুষগুলো মুখোমুখি বসতে কত বড় মাঠ লাগতো? সব রেডি। এবার স্টেজে আগে কে উঠবে? আগে উঠবে বিশেষ অতিথি, এরপরে কে? প্রধান অতিথি, এরপরে কে? সভাপতি। সুবহানাল্লাহ। ঠিক না? আল-আন ইউলকি বাইনা আইদিকুম নাবিয়ুকুম দাউদ। ঘোষণা শোনাবে। এখন আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাবেন আপনাদের নবী দাউদ। বাহ বাহ। হযরত দাউদের কণ্ঠ কেমন ছিল পৃথিবীতে? হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সারা পৃথিবীর যতগুলো মানুষ ছিল, যত জিন ছিল, যত জিন আছে, যত জিন আসবে, যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সারা পৃথিবীতে যতগুলো পাখি ছিল, যতগুলো পাখি আছে, যতগুলো পাখি আসবে, সকলের কণ্ঠ যদ্দুর দাউদের কণ্ঠ তার অর্ধেক। পৃথিবীতে এমন কোনো গায়ক নাই যে গান গাইলে পাখিগুলো কিচির মিচির করে। আমার কথা কয় না? ঠিক না? ঠিক বলে না? পৃথিবীতে এমন কোনো নায়িকা নাই যে নাচলে পাখিগুলো নাচে। হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতেন জাবুর, পাহাড়ে বসে বসে তেলাওয়াত করতেন। ওয়াকাদ তাহাররাকুল জিবাল, পাহাড় হেলতো দুলতো। হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতেন, পাখিগুলো কিচিরমিচির শুরু করে দিত। হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতেন, নদীর পাড়ে বসে বসে মাছগুলো ছিছি শুরু করে দিত। হযরত দাউদ আলাইহিস সালাম লোহা হাতে নিয়ে তেলাওয়াত করতেন, লোহা গলে 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 পড়ে যেত। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহু আকবার কবিরা তেলাওয়াত শুরু করবেন, কোরআন কারীমের তেলাওয়াত। কোন কিতাবের তেলাওয়াত? আরো জোরে, কোন কিতাবের তেলাওয়াত? তাইলে বোঝা গেছে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন জান্নাতেও চলবে। কথা ঠিক না? কোরআন কোথায় চলবে? জান্নাতেও চলবে। হযরত দাউদ তেলাওয়াত করবেন 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 করবেন। ওয়াকাদ তাতাহাররাকু কানাদিলুল জান্নাহ, জান্নাতের লাইটগুলো হেলতে থাকবে, দুলতে থাকবে। জান্নাতের দরজাওয়াল আন্দোলিত হবে। জান্নাতে মধুর সাগরে, দুধের সাগরে, শরাবের সাগরে, পানির সাগরে জোয়ার আসবে।
বাহ বাহ, মজার মজা, মজার মজা। কবুতরগুলো বাকবাকুম শুরু করে দিবে, পাখিগুলো কিচিরমিচির শুরু করে দিবে, ময়ূরগুলো পাখা বেকম মেলে মেলে নাচতে শুরু করবে, হুরগুলো নাচতে শুরু করবে, গেলমালগুলো নাচতে শুরু করবে, গাছের পাতাগুলো ঝিরঝির ঝিরঝির আওয়াজ তুলে মিউজিকের আওয়াজ তুলবে। আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন একটানা ৭০,০০০ বছর। বাহ বাহ। আল্লাহ তাআলা বলবেন দাউদ তুমি থামো, আমার বন্ধু পড়বে, আমার বান্দারা শুনবে। এবার আমার হাবিব পড়বে, আমার বন্ধুরা শুনবে। সুবহানাল্লাহ। আমাদের তারেক জামিল বড় সুন্দর বলেন, मोहम्मद रसूलुल्लाह की ज़बा होगी, कुरान की तिलावत होगी, जन्नत का माहौल होगा, अल्लाह की सदारत होगी, क्या मजा आएगा। কি মজা হবে। আল্লাহ নবী তেলাওয়াত করবেন করবেন করবেন, আমরা শুনবো 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 ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। লিকুল্লি নাবাইম মুস্তাকার, আল্লাহ তাআলা বলেন লিকুল্লি নাবাইম মুস্তাকার, এই খবর শুনেছো, অচিরেই দেখবা এটা চোখের সামনে, অচিরেই দেখবেন চোখের সামনে। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন হাবিব আপনিও থামুন, আমি পড়ি, আমার বন্ধুরা শুনুক। কেমন মজা হবে। কে পড়বে এবার। যার দেওয়া কণ্ঠগুলো এত সুন্দর, তো তার কণ্ঠ কত সুন্দর। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে যিনি কণ্ঠ দান করেছেন, তার কণ্ঠটা কত সুন্দর হবে। মাহৌলটা কেমন হবে। যতজন সামনে বসা প্রত্যেকের বয়স হযরত ঈসার মতো। সুবহানাল্লাহ। প্রত্যেকের চেহারা ইউসুফ আলাইহিস সালামের মতো, প্রত্যেকের বয়স হযরত ঈসা আলাইহিস সালামের মতো, প্রত্যেকের কণ্ঠ দাউদ আলাইহিস সালামের মতো, প্রত্যেকের চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের মতো। কেমন হবে ওই দৃশ্য। কোথায় শুনবেন, দুনিয়াতে না জান্নাতে। আরো জোরে, দুনিয়াতে না জান্নাতে। এই জন্য দুনিয়াতে মোবাইল থেকে ছবি ডিলিট করো, দুনিয়াতে হারাম দেখা বন্ধ করো, দুনিয়াতে হারাম দেখবো না। রব্বুল আলামিন বলবেন মজা হবে মজা হবে, রব্বুল আলামিন বলবেন দুনিয়াতে হারাম দেখো নাই, জান্নাতে আমাকে দেখো। কি পরিমাণ মজা হবে। কে কাকে দেখবে। আমরা আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ।